আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখ বাংলাদেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে যান, তারপর 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমরা জনগণ রাজপথে নেমে গণতন্ত্রকামী রাজনৈতিক দলেরা পাহারার মাধ্যমে সারা দেশকে স্থিতিশীল রেখেছিলাম। ভারতীয় নেতা আমার প্রিয় আজকে এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় রাজপথের সহযোদ্ধা যুবপথ আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মহানায়ক জনাব জালাল আবেদিন ফারুক, মঞ্চীয় পবিত্র জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই প্রেস ক্লাবের সামনে চারপাশে অসংখ্য মাইক বাজছে, কেউ কারো কথা শুনে না। কে কি বলছে, কে কি দাবি করছে, কেউ কারো কথা শুনতে চায় না। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা হয়েছে একই রকম। চারপাশ থেকে সবাই দাবি দেওয়া দেয়, ওনারা কোনো কিছু কানে শুনেন না। এটাই হচ্ছে বাস্তবতা। তাও আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টার গতকাল রাত 3টার সময় ঘুম ভেঙেছে। উনি ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করে নাই রাত 3টা বাজে না দুপুর 3টা বাজে। উনি অবশেষে প্রেস কনফারেন্সের মাধ্যমে জনগণের সামনে আসার চেষ্টা করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। বাস্তবতা হচ্ছে উনি গতকাল রাত 3টার সময় মাইকের সামনে এসে বলতে চাইলেন যে ওপার থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, আওয়ামী লীগের লোকজন অবৈধ অর্থ এবং অস্ত্র দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, কালো টাকা এবং অবৈধ অস্ত্রের ঝঞ্ঝামানকে দেশকে বহির্বিশ্বের সামনে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এটা তো শেখ হাসিনা পতন হওয়ার পর করবেন, এটা হিন্দুদের শিশু বুঝে। ওনার বুঝতে 7 মাস পার হয়ে গেল যে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটাই আমাদের দুর্ভাগ্য। উনি কাউকে মাইক ধরে বললেন, আমি যখন দায়িত্ব পেয়েছি তখন কিছুই ছিল না, অতএব পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখ বাংলাদেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে যান, তারপর 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমরা জনগণ রাজপথে নেমে গণতন্ত্রকামী রাজনৈতিক দলেরা পাহারার মাধ্যমে সারা দেশকে স্থিতিশীল রেখেছিলাম। আপনারা সরকারে যাওয়ার পর 6 মাস পর এখন যদি ওই পতিত আওয়ামী লীগের উপর দায় দেন, তাও শেখ হাসিনার মতোই হবে। আগামী যেদিন আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নালী বাংলাদেশ একমাত্র ভোটের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হলে সম্ভব। অথবা এই এনজিও সরকার দিয়ে কমিয়ে দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক হবে না। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদেরকে আবারও রাজপথে নামতে বাধ্য করবেন না। সুন্দর মতো নির্বাচনের আয়োজন করুন এবং জনগণের ভোটের অধিকার দিন। আগামী দিনের সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের মতো যাত্রা শুরু।